বিশ্বের বিরলতম প্রাণীগুলোর মধ্যে অন্যতম, ভারত তথা গোটা বিশ্বের কাছে গর্ব একশৃঙ্গ গন্ডার। ঠিক যেই মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিনারি শেষ হওয়ার কারণে একশৃঙ্গ গন্ডারের পাশাপাশি ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণী প্রায় বলা চলে বিভিন্ন থ্রেটের সামনে পড়ছে, চোরা শিকারীদের শিকার হচ্ছে একশৃঙ্গ গন্ডারের সেই শৃঙ্গ। ঠিক সেই মুহূর্তে বন্যপ্রাণীকে সংরক্ষণ করবার জন্য বছর 7 আগে আসামের কাজিরাঙ্গার এক ছাত্র শুরু করেছিল গন্ডার বন্ধু হিসাবে একশৃঙ্গ গন্ডার রক্ষার অভিযান। এখন তার বয়স 16 বছর, একাদশ শ্রেণীর ছাত্র সুহান মল্লিক। তার বাবা মফিজুল মল্লিক ছেলের এই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য কাজিরাঙ্গা থেকে দেশের রাজধানী দিল্লি পর্যন্ত গন্ডারের ট্যাবলো নিয়ে অভিযানে নেমেছেন, মানুষকে বন্যপ্রাণীর প্রতি প্রেম প্রীতি বাড়ানো এবং একশৃঙ্গ গন্ডার যা ভারতের গর্ব সেটাকে রক্ষা করবার জন্য। এই মুহূর্তে ইসলামপুর বাস টার্মিনাসে সেই একশৃঙ্গ গন্ডার রক্ষণের জন্য মফিজুল মল্লিক ইসলামপুর শহরে এসে পৌঁছেছেন এবং তাকে সংবর্ধিত করবার জন্য এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি সিনিয়র টিএমসি লিডার জাভেদ আক্তার এই মুহূর্তে সেই সুহান মল্লিকের বাবাকে পুষ্পস্তবক উত্তর দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করছেন। দেখতে পাচ্ছেন সমাজের আরও বিশিষ্টজনেরা যারা হচ্ছে সমাজসেবী রয়েছেন, মজিব ভাই থেকে শুরু করে সোলেমান ভাই এবং জুবের ভাই, তারা রয়েছেন এই মুহূর্তে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। অ্যান ইনিশিয়েটিভ বাই সুহান মল্লিক রাইনো ফ্রেন্ড আসামের পক্ষ থেকে একশৃঙ্গ গন্ডার রক্ষা করবার জন্য এবং যারা সেই কাজিরাঙ্গাতে গিয়ে একশৃঙ্গ গন্ডার দেখতে পারেন না তাদেরকে দেখবার জন্য ট্যাবলো নিয়ে সেই ওয়ান রাইনো রোড শো 2025 এই হচ্ছে উদ্যোগ নিয়ে তারা এসছেন। এই মুহূর্তে তাকে সংবর্ধিত করা হচ্ছে, আমরা তার প্রতিক্রিয়া নেব। কিন্তু আপনাদের জানিয়ে দিই এই যে কর্মসূচিটি সেটি হচ্ছে নেচার্স উইং হলিডে লিমিটেড থেকে শুরু করে একাধিক সংস্থা, বিশেষ করে পর্যটনের উপরে যারা জোর দেন তারা সাপোর্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সুহান মল্লিক, যাকে ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে অবশ্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা অক্ষয় কুমারের মতো গ্রেট বলা চলে হচ্ছে ইন্ডিয়ানরা তারা হচ্ছে সংবর্ধিত করেছেন। সেই মুহূর্তে ছেলের এই গন্ডার প্রিয়তা বা বলা পশুপ্রেমিতাকে আরও বেশি বাস্তবায়িত করতে কিন্তু এই মুহূর্তে সেই ওয়ান হর্ন রাইনোর হচ্ছে অফ আসাম, প্রাইড অফ আসাম, তাকে নিয়ে তারা হচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাল্টা হচ্ছে তাকে মোমেন্টও তুলে দিলেন সুহান মল্লিকের পক্ষ থেকে ওয়ান হর্ন রাইনো শো। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে। প্রথমে এই মুহূর্তে সেই একশৃঙ্গ গন্ডারের যে রেপ্লিকা নিয়ে ট্যাবলো বা রোড শো তা কিন্তু রীতিমতো সেলফি জোনে পরিণত হয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে প্রথমেই মফিজুল মল্লিক যিনি রয়েছেন সেই মফিজুল মল্লিকের সঙ্গে। পশুপ্রেমীদের কথা আমরা জানি, যারা ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করবার জন্য বা পশুদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। বেঙ্গলেও আছে পেটা, আরও অনেক সংস্থা আছে, মানিকা গান্ধীর নাম শুনেছি। কিন্তু আপনার ছেলে সেই সুহান 7 বছর বয়স থেকে তার গন্ডার প্রীতি বা পশু প্রীতি কেমন লাগে? খুবই আনন্দিত যে এত ছোট বয়স থেকে সুহান এই রাইনো কনজারভেশনের ওপরে কাজ করছে আর কি। 7 বছর বয়স থেকে যখন আমাদের আসামে রাইনো কোচিং খুব বেড়ে গিয়েছিল তখন সুহান টিভিতে দেখেছিল, আর তখন থেকে 7 বছর বয়স থেকে এই রাইনো কনজারভেশন, রাইনো পাবলিসিটির জন্য কাজ করছে আর কি। আরও আপনার 5 তারিখে আপনার কাজিরাঙ্গা থেকে স্টার্ট হয়েছে। আমাদের উদ্দেশ্য আছে পাটনা, লখনৌ, দিল্লি, মুম্বাই, ক্যালকাটা হয়ে আবার আসামে ঘুরে আসা। তো প্রথমে আমি ইসলামপুর সমস্ত বাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর কি, যে আমাকে এত সুন্দরভাবে একটা ফেলিসিটি করার জন্য। আর এখানে মিডিয়া থেকেও আমি সম্বর্ধনা জানাচ্ছি যে এসে যে আমাদের একটা নিউজ করার জন্য আর কি। আর অফিসিয়ালি আমাদের জাভেদ স্যারকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদেরকে সকলকে এই রাইনো দেখার জন্য, কাজিরাঙ্গা আসার জন্য আমি ইনভাইট করছি। আপনারা আসুন, আর দেখলে আপনাদের বহুত ভালো লাগবে আর কি। পর্যটক হিসাবে, সেলানি হিসাবে গেলে তো তার একটা খরচ আছে, আসাম অনেক দূর। কি উদ্দেশ্যে এই যে রেপ্লিকা নিয়ে আসা? অ্যাকচুয়ালি আমরা বাইরে যখন ক্যাম্পিং করেছিলাম 10 বছর আগে থেকে, বাইরের মানুষ রাইনো কি বলে জানে না। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিছুটা জানে যে গন্ডার বলে, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মুম্বাই, কলকাতার যে এই জিনিসটা কি। তো এই জিনিসটা যখন লাইভ দেখবে যে জিনিসটা কোথায় পাওয়া যায়, তো তখন আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলে জলদাপাড়ে পাই, আসামে পাই,
অবভিয়াসলি এটা দেখার জন্য জলদা পার্ক কিংবা কাজিরঙাতে আসবে, তাতে একটা ট্যুরিজমের এফেক্ট হবে। এই উদ্দেশ্যে আমাদের এই ক্যাম্পিংটার এই রোড শোটা আমরা চালু করেছি। এখন আপনার ছেলে সোহানের বয়স কত? সোহানের বছর এখন 16 বছর। কি করছে ও? এখন অ্যাকচুয়ালি উইয়ের আসার কথা ছিল, যেহেতু জুলাই মাসে আমাদের প্রোগ্রাম করার কথা ছিল, কিন্তু এখন স্কুল সামার ভ্যাকেশনের টাইম শেষ, পরীক্ষা চলছে। ও দিল্লিতে, কলকাতায়, মুম্বাইতে আসবে আর কি। আর বাকি আমি ওর বাবা হিসাবে আমি র্যালিটা নিয়ে যাচ্ছি আর কি। এই ওয়ান হর্ন রাইনো তাকে সেভ করবার জন্য দেখতে পাচ্ছি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি এবং অক্ষয় কুমারের সঙ্গে আপনার ছেলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অক্ষয় কুমারকে 2017 সালে দেখা করেছিল আর কাজিরঙার ওপরে আপনাকে ইনভাইট করেছিল। তখন অক্ষয় কুমার বলেছিল যে আপ লোক শায়দ হয়ে কিয়া। তো এটা মানে আমি ভেবেছিলাম যে অক্ষয় কুমারের মতো মানুষ রাইনো যে আসামে কিংবা ওয়েস্ট বেঙ্গলে পায় অবগত নয়। এই জন্য আমরা এই রোড শো আরও প্রত্যেকটা ভিআইপি মানুষকে আমরা আগেও সোহান দেখা করেছে, প্রধানমন্ত্রী থেকে আমাদের ববি হাকিম স্যারকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলও বহুত ভিআইপি মানুষকে দেখা করেছে। একটাই সোহানের উদ্দেশ্য যে আপনারা রাইনো দেখার জন্য আমাদের জলদাপাড়ে আসুন, নাহলে আসামে আসুন। এই রাজ্য এখন যার সরকার চলছে মমতা ব্যানার্জি, ববি হাকিমের সঙ্গে আমার মমতা ব্যানার্জির কাছের লোকের সঙ্গে দেখা করেছেন, তিনিও চান উত্তর বাংলা, আসাম বা উত্তর পূর্ব ভারতের ট্যুরিজম বাড়ুক। তার কাছে কি বার্তা দিবেন? অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি আমাদের জলদাপাড়েও রাইনো পাই। হ্যাঁ, তো জলদাপাড়েও ট্যুরিস্ট স্পট বহুত ভালো। তো আমি চাই যে কলকাতায় যারা বাসিন্দা কিংবা অন্য জায়গা থেকে, অন্য স্টেট থেকে জলদাপাড়ে আসুক। আরও জলদাপাড়েও রাইনো আছে, ওয়ান হর্ন রাইনো, আর জলদাপাড়েও উপভোগ করুক, খুব ভালো লাগবে আর কি। জলদাপাড় খুব অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়া খুব ভালো। আপনার নাম? আমার নাম হচ্ছে মফিজুল মল্লিক। আপনি ব্যক্তিগতভাবে কি করেন? অ্যাকচুয়ালি আমি ছোটো মোটো বিজনেস করি। বেসিক্যালি আমি সোহানের এই কাজের জন্য, আমি ক্যাম্পিংয়ের জন্য বেশিরভাগই এখন কাজ করছি আর কি। আর বাকি অফ টাইমে আমার ছোটোখাটো বিজনেস করে আমি খাই। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে জাভেদ আক্তার, যার গলায় হচ্ছে এই মুহূর্তে আসামি, সেই হচ্ছে অংছা বা গামছা রয়েছে। জাভেদ দা, ইটস এ গ্রেট অপরচুনিটি। এক শৃঙ্গ গন্ডার দেখা, এই গন্ডার একদম থ্রেটে, বিশেষ করে চোরা কারবারের এর যে এক শৃঙ্গ, সেই শৃঙ্গটাকে ভেঙে নিয়ে যায়, কেটে নিয়ে যায়, প্রাণীটা মরে যায়, সেটাকে প্রোটেকশন করার একটা গুড ইনিশিয়েটিভ বাই মফিজুল বাবু অ্যান্ড সোহান। কি বলবেন? দেখেন, আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে কি আপনারা ইসলামপুরে যখন এই নিউজটা শুনলেন, আপনারা সবাই একট্টা হয়। আমাদের মফিজুর রহমান সাহেব, ওনার বাবা হলো, আর ছেলে আছে আপনাদের সোহান মল্লিক। যখন 7 বছর ছিল তখন থেকে ওর চিন্তা ছিল কি আমাদের আসামের ভিতরে তো ওয়ান হর্ন নিয়ে যে রহিনো আছে, যেটাকে কিভাবে সেভ করা যায়। ওখানে ওদেরকে মেরে ওই হর্নগুলোকে সেল বা মার্কেটে যায়, আবার ওটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করার একটা ওখানে চলছিল। হ্যাঁ, কিন্তু ওই ছোট বয়সের ছেলে সোহান মল্লিক 7 বছরের সময় থেকে একটা চিন্তাধারা নিয়ে ওই গভর্নর, আমি দেখলাম আসামের গভর্নরের কাছে গেল এই প্রস্তাব নিয়ে কি কীভাবে সেভ করা যায়। কিন্তু ওর পিছনে ওর বাবা মফিজুর রহমান সাহেবের অনেক বড় যোগদান ছিল, অনেক বড় সাপোর্ট ছিল। আমি আস্তে আস্তে দেখেছি कि ওনার সঙ্গে আমার সম্পর্ক হলো, আবার আমাদের ফিরাদ হাকিম সাহেব যে MIC আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওনার বাড়িতে পরিচয় হলো। আচ্ছা, তখন আমি ইনভাইট করলাম। এ প্রায় 2 বছর হয়ে গেল, বেশি হয়ে গেছে, 5 বছর মতো। আচ্ছা, তো সে সময় আমি দেখলাম কি আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব উনি বললেন কি, আমি নিজেও গেছিলাম আসামে। এইভাবে আমি চিন্তাতে পড়ে গেলাম কি এটা ছোট বয়সের বাচ্চা সোহান মল্লিক, ও তো চিন্তা নিয়ে চলে, তো আমাদেরকেও একটা চিন্তা করা উচিত। আর এই সেই জিনিসটা আমাদের শুধু আসাম বা আমাদের নর্থ বেঙ্গলের জলতাগাঁওতেই এটা থেকে যায়, আর বাইরেকার আমাদের রাজ্যতে কেউ জানে না। যেরকম টাইগার আছে, বেঙ্গল টাইগার আছে, আর কি কি টাইগার আছে সবাই জানে। তো এরকমই আপনাদের রিহুনোকে কেউ জানে না, অন্য অন্য মানে একটা সিঙ্গেল হর্ন নিয়ে কেউ জানে না। সেটাকে প্রচার করার জন্য আর আমাদের দিকে একটা ট্যুরিজমটাকে বাড়ানোর জন্য যে চিন্তাধারা নিয়ে আমাদের মফিজুল সাহেব বের হচ্ছে, নিজে একটা গাড়ি নিয়ে, ট্যাবলো নিয়ে আসাম থেকে নিয়ে দিল্লি পর্যন্ত যায়, তাই মানুষ জানো যে ওয়ান হর্ন, সিঙ্গেল হর্ন নিয়ে যে রহিনো আছে কী রকম হয়, কোথায় দেখা যায়, সেই জিনিসটাকে একটু জানার জন্য চেষ্টা করে আর আমাদের নর্থ বেঙ্গল বা আসামের ট্যুরিজমটা একটু বাড়াবাড়ি হয়। এই চিন্তাধারাটাকে আমি স্যালুট জানাই। আর আমি আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলবো যে মফিজুর রহমান সাহেব যে কষ্ট করে বের হয়েছেন, ওনার ছোট ছেলে এখন 16 বছর বয়স, ও চেষ্টায় চালাই যাচ্ছে পরীক্ষার জন্য, ও আজকে আসতে পারলো না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা দিদিরও কাছে ইনার সম্পর্ক নিশ্চয় কোনো নিউজ পৌঁছে গেছেন, আর আশা করি আমার বাঙাল সরকারের তরফ থেকে ইনি এটা ভালো একটা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা আছে। ঠিক, অনেক ধন্যবাদ।